আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা আঙ্কেলই তাহলে আমার বাবা। বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাড়ির রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই। তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। এসব এসব আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি? হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে। এখন পকেটে হাত দাও। পকেটে হাত দেবো কেন? ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও। কি হলো, বের করো। বাকি না থাকি। নাও, এই সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই চলো চলো। চল ঘোড়া, হাট হাট। চল চল ঘোড়া। অনেক হচ্ছে, আর বাড়ি না, আর বাড়ি না। আরে কি হচ্ছে? বড় ব্যথা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি? হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। আসো।
বসো। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্যে, বুঝেছো বোকা? স্ট্রবেরি দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে, আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির খামার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। আচ্ছা। ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখি বাবা। মা, তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম, বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে। তুমি দাঁড়াও, আমি ডেকে আছি, উনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চলো চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। দিঘি কোথায় গেল? দারোয়ান। জি সুর সাহেব, এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ, দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু ওই মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরম তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই রাখা যায়, তবে এই জন্য। কি হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। এই, কে তুই? আমি দেখি, জলদি দাও, নলে বিপদ আছে। ঠিক আছে, ঠিক আছে, কিরমকে ডাকতে হবে না। কিরমকে ডাকতে হবে না। দাদু, গন্ধেই তো পেটটা ভরে যাচ্ছে। তোর হাতে লুচি তরকারি ফার্স্ট ক্লাস। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নেখা, তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত, তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না, তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিঘি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ,
হা করো বাহ 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 বাহ, একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস। আরে বেটা, দাদু তোমাদের ভুল আমি ভাঙাবই। না না, কি খাওয়াচ্ছে? দেখ দেখ দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি এই লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, নয়তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। আরে আরে এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে।